আজ সোনার বাংলায়, শাহ জালালের বাংলায়, শাহ পরাণের বাংলায়, নাসিরুদ্দিন সিপাহ সালার বাংলায়, গাউসুল আজম মাইজভান্ডারের বাংলায়, শাহিন শাহ সিলকুটের বাংলায়, ইমাম শের বাংলার বাংলায় আমাদেরকে চিৎকার করে বলতে হয় ইয়া রাসূলুল্লাহ বলার জন্য হলেও একটা ভোট দিতে হবে। কিন্তু আমরা ঠিক বলি, দেওয়ার মেলায় কোনো কিছুই নাই। আমাদেরকে আজকে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য ভোট ভিক্ষা চাইতে হয়। এর চেয়ে বড় লজ্জা এই জমিন আর কি হইতে পারে? এর চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু হইতে পারে না। আজকে আমাদেরকে বলতে হয় শুধু একটা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য এগিয়ে আসেন, সংসদটাতে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য এগিয়ে আসেন। কিন্তু আমার বন্ধু আসতে পারে নাই কেন? তার কাছে রসুল দামি নয়, তার কাছে নেতা দামি হয়ে গেছে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমার নবীর প্রেম এক নম্বরে থাকবে না দুনিয়া এক নম্বরে থাকবে? যদি বলেন দুনিয়া এক নম্বরে থাকবে, ওই সুন্নিয়তের দরকার নেই। যেখানে দুনিয়া এক নম্বরে থাকে, নবী এক নম্বরে থাকতে পারে না। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতেই হবে যে আমরা রসুলকে বুকে রাখবো না আমার রাজনৈতিক দলকে বুকে রাখবো। যদি রসুল 2 নম্বরে চলে যায়, ভুলেও মুসলমান দাবি করিয়েন না। এটার চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু হইতে। তাহলে মুসলিম উম্মার ঐক্যের জন্য যিনি প্রধান হাতিয়ার, ওনার নাম রহমতুল্লিল। এখন আসেন তাফসীরুল কোরআন বিল কোরআন। নবী ছেড়ে দিয়েছি, এটা সত্য কথা। এখানে আমার অভিনয় করার কোনো দরকার নাই। আমি আমার কথায়, আমি আমার কাজে, আমি আমার কর্মে সেটা প্রমাণ করে দিয়েছি। আমার কাছে নবী এক নাম্বার নয়, আমার কাছে আমার দল এক নাম্বার, আমার কাছে আমার নবী এক নাম্বার নয়, আমার কাছে আমার দুনিয়া এক নাম্বার, আমার কাছে আমার ইসলাম এক নাম্বার নয়, আমার কাছে এই পৃথিবীর কিছু মোহ এক নাম্বার হয়ে গেছে। এটা আমি প্রমাণ করেছি। নবী যখন ছেড়ে দিয়েছি, মুসলমানের পাওয়ার, রুহানিয়ত, যে জজবা এটা হারিয়ে গেছে। এখন শুধু মাহফিলের মঞ্চে নবীর কথা হয়, কিন্তু যেখানে নবীর কথা বলা দরকার সেখানে নবীর কথা হয় না। এখন নবী ছেড়ে দেওয়ার কারণে আমাদের কি ক্ষতি হইল? তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর হয়ে যায়। তাফসীরুল কোরআন বিল আহাদিস আন-নববিয়্যা, তাফসীর কোরআনের তাফসীর নবীর হাদিস দিয়ে হয়ে যায়। তাফসীরুল কোরআন বিআসারি আসহাবি রাসূলিল্লাহ, আমার নবীর সাহাবীর আসার, কথা, কাজ, মৌন সম্মতি দিয়ে তাফসীর হয়ে যায়। তাফসীরুল কোরআন বিল কাওয়ানিন আল ইসলামিয়া, ইসলামিক ল শরিয়া দিয়ে তাফসীর হয়ে যায়। কিন্তু এই 4টা তাফসীরের মাঝে সবার সেরা তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআনি বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। তার মানে কোরআনের তাফসীর কোনো বান্দাই করে নাই, কোরআনের তাফসীর স্বয়ং আল্লাহই নিজে করা শুরু করেছে। এটা দামি না অদামি? তো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এর তাফসীর আল্লাহ সূরা ফুরকানের মধ্যে নিজে করতেছেন যে আল্লাহর রশি শক্ত করে ধরো, শক্ত করে ধরলেই ঐক্য হয়ে যাবে। যদি রশি ছেড়ে দাও, ইয়া রাসূলুল্লাহ যদি ছেড়ে দাও, নারের সালাত যদি ছেড়ে দাও, দয়াল নবীকে যদি ছেড়ে দাও, তখন কি হবে? আমার মালিক কোরআনের মধ্যে কখনো বয়ান করেছেন সে বায়ানুল লিন্নাস, মানুষের জন্য বক্তব্য দিয়েছেন, কখনো প্র্যাকটিক্যাল বাস্তব চিত্র তুলে ধরেছেন, কখনো আপনাকে কিয়ামতের কথা বলেছেন। কিন্তু দৃশ্যগুলো যেন আপনার চোখের সামনে বাসে, আল্লাহ সেই সিস্টেমও করে দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর করে কাঁপবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার বাড়ি জিনিসগুলোকে কি করে দিবে? বের করে দিবে। আপনি পড়ছেন কিন্তু আপনার কাছে দৃশ্যগুলো চলে আসে, জমিন তত্তর করে কাঁপবে। আল কারিয়াতু মাল কারিয়া, বিকট শব্দ হবে। এখন আপনি নিজেকে কল্পনা করেন, দৃশ্য আপনার চোখের সামনে নিয়ে আসেন। আল্লাহ সূর্য বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। কারো মা বাবা নাই, কিন্তু আমাদের মা আছে। আমার মালিক বলে মা ছাড়া কি বানানো যায় না? আমি বললাম অবশ্যই বানানো যায়। যিনি সূর্য, চাঁদ, আসমান, জমিন বানাইতে পারে, উনি অবশ্যই বান্দারেও বানাইতে পারে। আল্লাহ বলে মায়ের পেটে কেন আনলাম? মালিক আমরা বুঝি নাই।
আল্লাহ বলে আমি প্র্যাকটিক্যাল শিখাইতে ভালোবাসি, আমি তোমাকে কারিকুলামে শিখাইতে ভালোবাসি। মালিক পেটে কেন আল্লাহ? আল্লাহ বলে জমিনে পানি রাখলে কি হয়? আমি বললাম জমিন পানি চুষে ফেলে। জমিনের ভিতরে কাঁচামাল রাখলে কি হয়? আমি বললাম 15-20 বছর পর মাটি হয়ে যায়। তো আজ না হয় কাল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমাকে তো মরতে হবে, তুমি মরলে কোথায় যাবা? আমি বললাম মালিক জমিনের নিচে, তো তোমার চামড়া তো জমিন খেয়ে ফেলবে, তোমাকে তো আমাকেও রাখলে তো খেয়ে ফেলবে। আল্লাহ বলে এটা বিশ্বাস করিস না, এটা নাস্তিকের বিশ্বাস, কারণ মরে গেলে তারে খুঁজে পাবে না, মাটি তারে খেয়ে ফেলবে। সেই জন্য সে বলবে ডু ফুর্তি, জেনা কর, মদ খা, যেমন ইচ্ছা তেমন কর। আমি বললাম মালিক বিশ্বাস করব না। আল্লাহ বলে না। কেন? আল্লাহ বলে তোর পেট আছে নাকি? আমি বললাম আছে। রুটি খাইলে কি রুটি তাকে? আমি বললাম না। ভাত খাইলে কি ভাত তাকে? আমি বললাম না। সবজি খাইলে কি সবজি তাকে? আমি বললাম না। এগুলো গোবরে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ বলে ঠিক মাটির ভেতরে যা দেওয়া হয় সব মাটি হয়ে যায়, পেটের ভিতরে যা দেওয়া হয় তা গোবর হয়ে যায়। কিন্তু তুমিও তো মায়ের পেটে ছিলা। আমি বললাম হ্যাঁ একদিন। আমি বললাম না। 1 ঘন্টা? আমি বললাম না। কতদিন ছিলা? আমি বললাম 10 মাস ছিলাম। আল্লাহ বলে 1 সেকেন্ড 1 মিনিটে তো বের করা যায়। আমি বললাম হ্যাঁ। আল্লাহ বলে 10 মাস রাখলাম কেন? আমরা বললাম মালিক রাখলেন কেন? আল্লাহ বলে এটা প্রমাণ করার জন্য যেই মালিক জন্মের আগে ছোট্ট মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই মালিক 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? সন্দেহ আছে? আল্লাহ বলে ছোট্ট মায়ের পেটে তোমারে রিজিক দিছি, তোমারে জিন্দা রাখছি, তো যিনি 1 হাত মায়ের পেটে জিন্দা রাখতে পারে উনি 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। আল্লাহ বলে তোমার সামনে ভিডিও চিত্র নিয়ে আসো। মালিক কিভাবে আনবো? আল্লাহ বলে মায়ের পেটে যখন 10 মাস হয়েছে মায়ের কি অবস্থা? আমি বললাম প্রসব বেদনা উঠে গেছে। প্রসব বেদনা উঠলে কি হয়? মায়ের শরীর কাঁপে। শুধু কি শরীর কাঁপে? আমি বললাম না, জবান চিৎকার করে। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কবর নামক মায়ের পেটের আজ প্রসব বেদনা উঠেছে। আজ কবর তরতর করে কাঁপছে। আল করিয়া তুমাল করিয়া, মা যেমন চিৎকার করছে দুনিয়াও আজ চিৎকার করছে। মালিক কবর কাঁপলে কি হয়? আল্লাহ বলে মায়ের পেট কাঁপলে কি হয়? আমি বললাম সন্তান আর পেটে থাকে না, সে দুনিয়াতে চলে আসে। আল্লাহ বলে ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা, আজ কবরের যখন প্রসব বেদনা উঠেছে কবর তোমার কবরে রাখবে না, এই কবর তোমাকে ধরে আমি মালিকের সামনে নিয়ে যাবে। তা আমার মালিক বলছে সেই চিত্রের কথা তুমি স্মরণ করো, যেখানে আমি তোমাকে তুলবো, যেখানে তোমার বাবাকে তুলবো, যেখানে তোমার মাকে তুলবো, যেখানে আগের এবং পরের প্রজন্মকে তুলবো। হাবিবুল্লাহ বলছে সেই হাসরের ময়দানে 120 লাইন হবে, কোথায় শুরু কোথায় শেষ এই জমিনে বলা যাবে, কিন্তু ওই জমিনে বলা যাবে না। কিন্তু আমার রাসূল বলছে উম্মত ওই 120 লাইনের মাঝে 80 লাইন আমি নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে। আজকে শুধু নবীর উম্মত 200 কোটি, এটা না, সেই সময়ও নবীর উম্মত বেশি থাকবে। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব সব দিকে আপনি কাউসার, রহমতুল লিল আলামিন, রহমতও আপনি কাউসার, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ইলমের মধ্যেও আপনি কাউসার। তারপরে আপনার চেহারায় ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা ওয়াল লাইল ইযা সাজা, সুন্দরের মধ্যেও আপনি 1 নম্বরে। ইন্না আতাইনা কাল কাউসার, রহমত সব দিকে আপনি কাউসার, শুধু আওলাদের দিকেও আপনি কাউসার। সবার বংশ এক সময় নিভে যাবে, কিন্তু আপনার বংশ হাউজে কাউসার তক চালু থাকবে। এইভাবে করে শুধু তাই নয়, হাবিব সবার উম্মত যেখানে 1 জন 3 জন 10 জন 200 জন এরকম হবে, সেখানে সকল নবীর উম্মতের লাইন 40 হলে আপনি নবীর উম্মতের লাইন 80 হবে। এটার নামও ইন্না আতাইনা কাল কাউসার। আমার মালিক বলে ওই দৃশ্যটাকে তোমার চোখের সামনে তুমি ভিডিও আকারে নিয়ে আসো। আমি বললাম মালিক নিয়ে আসবো। আল্লাহ বলে তোমাকে আমি বলেছিলাম মুসলমান বাগাবাগি করিও না, মুসলমান দলাদলি করিও না, মুসলমান ভেদাভেদ করিও না, মুসলমান নিজেদের ভেতরে হাঙ্গামা করিও না। আমি বললাম মালিক সমাধান কি? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন
জামিআ, সমাধান একটাই, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আমার নবীকে শক্ত করে ধরো। আজকে আমার নবীটা আমাদের বুকে নাই। কখনো বক্তা আমার এক নাম্বার হয়ে যায়, কখনো নেতা আমার এক নাম্বার হয়ে যায়, কখনো দল আমার এক নাম্বার হয়ে যায়, কখনো বন্ধু আমার এক নাম্বার হয়ে যায়, কখনো দুনিয়া আমার এক নাম্বার হয়ে যায়, কখনো ক্ষমতা আমার এক নাম্বার হয়ে যায়। আরে যেগুলো সাধারণ দল আছে সেগুলা বাদ দিলাম, অনেক ইসলামী দলকেও আমরা দেখেছি ক্ষমতার জন্য কখনো আমেরিকায়, কখনো ইন্ডিয়ায়, কখনো চাইনার কদম ধরে বসে আছে। আছে না নাই? আছে। তাহলে নাম দিছে ইসলামিক দল, কিন্তু বসে আছে আমেরিকার কদম ধরে, বসে আছে চাইনার কদম ধরে, কখনো হিন্দুস্তানের কদম ধরে বসে আছে। নাম ইসলাম, কিন্তু বিশ্বাস হচ্ছে আমাকে ক্ষমতায় বসাইতে পারে আমেরিকা, আমারে ক্ষমতায় বসাইতে পারে চাইনা, আমারে ক্ষমতায় বসাইতে পারে হিন্দুস্তান। যার আকীদা আমাকে আল্লাহ ক্ষমতায় বসাইতে পারে, এই আকীদা হয় না, সে নামে ইসলাম হতে পারে, ঈমানে কখনো ইসলাম হইতে পারে না। আজকে যখন রসুলকে আমরা বাদ দিয়েছি, আল্লাহ বলে ওয়াইয়াউমা ইয়াউদ্দুজ জালিম, আল্লাহ বলছে ইয়াউমা, ইয়াউমা মানে আজকে নয়, ইয়াউমা মানে আগামীকাল নয়, ইয়াউমা মানে গতকাল নয়, ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলে কিয়ামতের দিন হাসরের ময়দানে ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, জালেম নিজের হাতের মধ্যে কামড় দিতে দিতে বলবে। কেউ কখনো নিজের হাতে কামড় দেয় না, আপনি আপনার হাতে কামড় দিবেন না, আমি আমার হাতে কামড় দিব না, কিন্তু আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেম নিজের হাতে কামড় দিবে। মালিক জালেম কারে কয়? আপনারা যদি জিজ্ঞেস করি জালেম কারে কয়, আপনি বলবেন যে মারে সে জালেম, যে দুর্নীতি করে সে জালেম, যে মানুষের ঘরবাড়ি পুরাইয়া দেয় সে জালেম, যে মব সৃষ্টি করে মানুষকে মারে সে জালেম, যে মানুষকে কষ্ট দেয় সে জালেম। এক কথায় যে অপরাধ করে তারে আমরা জালেম বলি। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, সেই দিন জালেম দুই হাতে কামড় দিতে দিতে ইয়াকুল বলবে ইয়া লাইতানি, হে আফসোস, হে হতবা, ইয়া লাইতানি ইস্তাখাস্তু মা'আর রাসূলি সাবিলা, কাশ আমি যদি এই নবীর সাথে সত্য পথ অবলম্বন করতাম। আমরা বলি মানুষ মারলে জালেম, আমরা বলি জায়গা দখল করলে জালেম, আমরা বলি দুর্নীতি করলে জালেম, আমরা বলি টাকা পাচার করলে জালেম। আল্লাহ বলে সবচেয়ে বড় জালেম হচ্ছে যে আমার নবীকে ছেড়ে দিয়েছে। আমার নবীকে যে ছেড়ে দিয়েছে তার চেয়ে বড় জালেম এই জমিন আর হইতে। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমি বলি নাই। আপনি মনে করতেছেন ঘুষি মারার নাম জালেম, আপনি মনে করতেছেন জায়গা দখলের নাম জালেম, আপনি মনে করতেছেন মানুষকে মারার নাম জালেম, আপনি মনে করতেছেন হানাহানি করার নাম জালেম। আল্লাহ বলে আমি কারে জালেম বলছি শোনো, ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সেদিন জালেম নিজের হাতে কামড় দিতে দিতে বলবে কাশ আমি যদি এই নবীর পথের সঙ্গী হইতে পারতাম, আমি যদি নবী ওয়ালা হতে পারতাম, আমি যদি ইয়া রাসূলুল্লাহ বলা মানুষগুলোর সাথে সঙ্গী হইতে পারতাম, আমি যদি আমার জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতাম। তাহলে জালেম তারে কয় যে নবী ছাড়ি দে, কারণ নবী ছাড়লে সে পশু হয়ে যায়, সে কখনো মানুষ থাকতে পারে। সেজন্য আল্লাহ বলেছে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, তারা পশু হয়ে গেছে। আল্লাহ বলে বালহুম আদাল, আরে যে নবী ছেড়ে দেয় তারে পশু বললে পশুর মানহানি হবে, সে পশুর চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছে। ঘোষণাকার আল্লাহর, যার কাছ থেকে নবী চলে যায় সে জুলুম করতে পারে, যার কাছ থেকে নবী চলে যায় সে মানুষের হক মারতে পারে, যার কাছ থেকে নবী চলে যায় সে মিথ্যা বলতে পারে। জালেম হওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে নবীকে ছেড়ে দেয়। তা আপনি কল্পনা করেন, আপনার চোখের সামনে ভিডিও নিয়ে আসেন, কাল হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছে আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকাম মাহমুদা, প্রধান অতিথির নাম রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সামনে, আমার নবীর হাতে লাওয়ায়ে হামদ, হামদের পতাকা উড্ডীন হয়ে গেছে। আমার নবীর পিছনে বিশাল মিছিল, সেখানে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, সেখানে আহলে বাইত দাঁড়িয়ে আছে,
সেখানে তাবিন দাঁড়িয়ে আছে, সেখানে তবে তাবিন দাঁড়িয়ে আছে, সেখানে গাউসে পাক আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে, সেখানে খাজা মাইনুদ্দিন দাঁড়িয়ে আছে, সেখানে বাহাউদ্দিন নকশবন্দি দাঁড়িয়ে আছে, সেখানে মুজাদ্দিদ আল ফেসানি দাঁড়িয়ে আছে, সেখানে হাসান আল বসরি দাঁড়িয়ে আছে, সেখানে জুন্নুন আল মসরি দাঁড়িয়ে আছে, সেখানে আবুল আব্বাস মুরসি দাঁড়িয়ে আছে, সেখানে শরফুদ্দিন বুসরি দাঁড়িয়ে আছে, সেখানে ইমাম গাজ্জালি দাঁড়িয়ে আছে, সেখানে ইমাম হযরতে আল্লামা ইকবাল দাঁড়িয়ে আছে, সেখানে আলা হযরত দাঁড়িয়ে আছে, সেখানে গাউসে মাইজভান্ডারি দাঁড়িয়ে আছে, সেখানে ইমাম আহলে সুন্নাত ইমাম শেরে বাঙ্গালা দাঁড়িয়ে আছে, সেখানে শাহে সিরখোট দাঁড়িয়ে আছে, সেখানে হুজ্জাতুল ইসলাম হযরত আজিজুল হক আল কাদেরী দাঁড়িয়ে আছে। ওই মিছিলের কথা স্মরণ করেন, যেখানে সামনে আছেন রহমতুল্লিল, পিছনে আছেন আমার নবীর আশেকগুলো দাঁড়িয়ে আছে। এখন আপনি বাংলাদেশের হাঁটাদারির চিত্র নিয়ে আসেন, সামনে নেতা দাঁড়িয়ে আছে, সামনে কে দাঁড়িয়ে আছে? পিছনে নেতার অনুসারীরা দাঁড়িয়ে আছে। যখন মিছিল চলছে সেখানে চতুর্দিকে ওনাদেরকে ঘেরাও দিয়ে আছে, বেষ্টন দিয়ে আছে, যেন অপরিচিত কেউ যেন ঢুকতে না পারে। কথা ঠিক? যখন মিছিল চলে, যখন চতুর্দিকে কি দেয়? পুলিশ, র্যাব, আর্মি দিয়ে বেষ্টন দেয়, যেন অপরিচিত মানুষ কি করতে না পারে, ঢুকতে না পারে। তো কালকে ও নেতার মিছিল নয়, কালকে রহমতুল্লিল আলামিনের মিছিল, যেটাকে আমরা জশ্নে জুলুস বলছি। আমার নবী থাকবে সামনে, আমার নবীর পিছনে কোটি কোটি আশিক রাসূল থাকবে। সে আমি বলি নাই, সে কোরআন বলছে, কোরআনের তাফসীর আমি করি নাই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে বলছে, আমি বললে মানিয়েন না, উনি বলছে। কি বলছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাত গভীর হয়ে গেছে, রাহমাতুল্লিল আলামিন তাহাজ্জুদে ব্যস্ত হয়ে গেছে। কেন? তাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আমার নবীর জন্য তাহাজ্জুদ ফরজ, কামলিওয়ালা তাহাজ্জুদ পড়ছে। এমত অবস্থায় পুরা মদিনা যখন নিস্তব্ধ নীরব হয়ে গেছে, নবীর গড়ে কে যেন এসে দরজায় টাক টাক করে আওয়াজ করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, চতুর্দিকে শত্রুদের আওয়াজ, কখন আমার নবীকে শহীদ করবে। গভীর রাতে যখন কে যেন দরজা আওয়াজ দিচ্ছে, আনা আখাফ, আমি ভয় পেয়ে গেছি। রাসূল পাক নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বলেন, আয়েশা লা তাখাফ, তুমি কোনো ভয় পেও না। রাসূল গেলেন, দরজা খুললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, আমি ভেতর থেকে দৃশ্যটা কি দেখতে চাইলাম। কেন? শত্রু এসেছে না বন্ধু এসেছে, আপন এসেছে না পর এসেছে। রাসূল যখন দরজা খুললেন, দেখলাম কোনো বেয়াদব আসে নাই, এক নবীর প্রেমিক নবীর দরজায় দাঁড়িয়ে আছে। আমার নবী বলেন, তাল ভিতরে এসো। উনি ভিতরে আসলেন, দুই চোখ দিয়ে নবীর দিকে তাকিয়ে আছেন। আমার নবী বলেন, ঘুমাও নাই? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাতে পারছি না। আমার নবী বলেন, কেন? সকালেও আমার সাথে, জোহরেও আমার সাথে, আসর মাগরিব এশাতেও আমার সাথে, অল্প সময় আমি তোমাকে ঘরে পাঠিয়েছি, ঘুমাতে পারো নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, ঘরে গিয়েছিলাম, বউ বাচ্চাকে সময় দিয়েছিলাম, মা বাবাকে সময় দিয়েছিলাম, কিন্তু চোখ যখন আপনাকে দেখছে না, আনা আযকুরুকা, আমার কলব ইয়া রাসূলুল্লাহ বলা শুরু করে দিয়েছে। আমার কলব বলছে, নবী কই? নবী ছাড়া তো আমি মানতে পারবো না। আমার নবী বলে, কিছু বলবো নি? সে বলবো তো, আনা আহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে ভালোবাসি। আমার নবী বলে, আনা আইদান, আমিও তো তোমাকে ভালোবাসি। নবীও ভালোবাসে, উনিও ভালোবাসে। এক নজরে নবীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী বলে, এখানে কান্নার কি আছে? তুমি আমাকে দেখছো, মন ভরে দেখো। রাসূল দেখাটা কি আনন্দের নয়? অবশ্যই ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, এটা তো আমার জন্য ঈদের দিন। আমার নবী বলে, তাহলে কাঁদছো কেন? একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? সে ইন্নী আমুত, একদিন আমিও মারা যাব, আপনি রাসূল দুনিয়া থেকে পর্দা হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, কোথায় আপনি, কোথায় আমি? আপনি তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আপনার মাকাম তো এখানে না, আপনার মাকাম তো ওখানে। কিন্তু আপনি যে আমাদের মাঝে আছেন, আমাদের ভাগ্য ভালো। কেন? এই গুনাহগার গোলারকে মুক্ত করার জন্য, লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমরা তো এমন অবস্থায় পৌঁছে গেছিলাম, অন্ধকার চলে গেছিলাম, আপনার নূরানি হাত দিয়া আমাদেরকে বুকে লাগায়া উম্মত বানায়া
আলোকিত করে জান্নাতি বানানোর জন্য আপনি নবী দুনিয়াতে চলে এসেছেন। আপনার মাকাম তো এখানে না, আপনার মাকাম তো ওখানে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আপনার শান্ত ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি থাকবেন উপরে, আর আমরা যদি জান্নাতে যাই আপনার সুপারিশের মাধ্যমে, আমরা থাকবো নিচে। কথা কি সত্য না মিথ্যা? সত্যই তো। কোথায় রাসূল, কোথায় আমরা? আমরা যদি জান্নাতে যাই নবীর সুপারিশে, তা আমাদের যে স্থান সিদ্দিক আকবরের স্থান কি হবে? কখনো কি হবে না। কোথায় ফারুক আজম, কোথায় আমরা? কোথায় ওসমান যুন্নুরাইন, কোথায় আমরা? কোথায় মাওলা আলী, কোথায় আমরা? আর সবার উপরে যিনি, উনি রহমতুল্লিল। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন উপরে। আমরা যদি জান্নাতে যাই আপনার কারণে, আমরা থাকবো নিচে। পৃথিবীর জমিনে মাত্র 3-4 ঘন্টা, আপনাকে না দেখলে থাকতে পারি না। আর জান্নাতে গিয়ে যুগের পর যুগ আপনারে দেখবো না, সেখানে থাকবো কেমনে? তো উনি কান্না করে বলছেন, যেই জান্নাতে রাসূল নাই সেই জান্নাতে আমি গিয়ে কি করব? আমরা জান্নাত খুঁজতেছি, সাহাবী নবী খুঁজে, আমরা নবী খুঁজতে পারি নাই। আমরা বারবার বলে আমার জান্নাত লাগবে, আমি নবী খুঁজতে পারি নাই। আর সাহাবী বলছে, ওই জান্নাতে গিয়ে কি করব যেই জান্নাতে নবী নাই? আমি বলছি জান্নাতের নিয়ামত লাগবে, আমি বলছি হুরে গালবান লাগবে, আমি বলছি জান্নাতের রিজিক লাগবে। আর সাহাবী বলছে, ওই জান্নাতে যেতে চায় যেই জান্নাতে নবী আছে, ওই জান্নাতে যেতে চায় না যেই জান্নাতে নবী পাওয়া যায় না। কথা কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? আমার নবী চুপসে গেছে, ওনাকে কিছুই বলছে না। আমার রাসূল তো জানে সত্যই তো বলেছে, কারণ উনি তো রহমতুল লিল আলামিন, উনি তো মাকামে মাহমুদ, প্রধান অতিথির আসনে অলঙ্কৃত হবে। আর আমরা তো সাধারণ। আমার রাসূল কিছুই বলে নাই, চুপ করে আছে। ওই সাহাবী কান্না করে বের হয়ে গেছে। আমার মালিক, আরশের মালিক সইতে পারে নাই, ডাক দিয়ে বলেন, জিবরিল, নবীর আশিকটা নবীর ঘর থেকে কান্না করে বের হয়ে গেছে। আমার নবীর প্রেমিক কাঁদবে, আমি কখনো মানতে পারবো না। জিবরিল যাও, আমার নবীরে বলো তার ডাক দিতে। জিবরিল আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখে ডাক দেন। আমার নবী বলেন, এদিকে এসো, এদিকে এসো। কেন? নবী প্রেমিকের সান্ত্বনা আমি নবী দিব না, আমি নবীর যিনি মাহবুব ওই আল্লাহই দিবে। আল্লাহই বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে, ওনার মতো উলাইকা একজন নয়, কিয়ামত পর্যন্ত যারা এইভাবে করে নবীর পাগলামি করবে, আমি আল্লাহ বলে দিলাম, আমল সমান হবে না, ঈমান সমান হবে না, যোগ্যতা সময় হবে সমান হবে না, কিন্তু মাআল্লাযিনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন, যদি প্রেমিকের মতো হইতে পারো, আমি আল্লাহর ওয়াদা, তোমার হাসর নসর জান্নাত আমি আল্লাহ আমার নবীর সাথে করাইয়া দিয়ে দেব। আল্লাহর ঘোষণা হচ্ছে, আমি নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, আল্লাহর ওলিদের সাথে তোমার হাসর নসরের ব্যবস্থা করে দিব। তাহলে প্রেমিকের মতো প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? আছে। তো আমার নবীকে ভালোবাসলে ওই মিছিলেও নবীর সাথে আপনি থাকতে পারবেন। মিছিল যখন যাচ্ছে, ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছে। কেন? যেন কোনো বেয়াদব ঢুকতে না পারে। যে নবীকে আমার মতো বলে সে যেন ঢুকতে না পারে, যে নবীরে মরা বলে সে যেন ঢুকতে না পারে, যে নবীর এলম নিয়ে প্রশ্ন করে সে যেন ঢুকতে না পারে। তো যারা নবীকে মাইনাস করে দিয়েছি তারা সেদিন মিছিলে ঢুকতে পারবো না। কামলিওয়ালার মিছিল চলছে, পিছনে হাজারো আশেক, লাখো আশেক, কোটি আশেক জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। কিন্তু আমার কাছে তো বক্তাটা এক নাম্বার। বক্তা বলেছে নবী মরা, আমিও বলি নবী মরা। বক্তা বলেছে নবীর মিলাদ করা যাবে না, আমিও বলি নবীর মিলাদ করা যাবে না। বক্তা বলেছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আমার কাছে নবী 2 নাম্বার। কখনো বক্তা, কখনো নেতা, কখনো দল, কখনো ক্ষমতা, আমার কাছে 1 নাম্বার হয়ে গেছে। সেদিন আল্লাহ বলছে, তোমার কল্পনায় ভিডিও নিয়ে আসো। ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেম নিজের হাতে কামড় দিয়ে বলবে, ইয়াকুল, সেদিন বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কাশ আমি যদি নবীর সাথে সৎ পথের সঙ্গী হইতে পারতাম, আমি যদি কামলিওয়ালার গোলাম হইতে পারতাম, আমি যদি ইয়া রাসূলুল্লাহর প্রেমিক হইতে পারতাম। মিছিল চলে যাচ্ছে আর আমি আপনাকে আল্লাহ বলছি, তুই জালেম। কারণ যে নবী
নবী চিনে নাই তার চেয়ে বড় জালেম আর হইতে পারে না। তখন আমি আফসোস করে বলছি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি আমার রাসূলের সাথে সত্য পথের প্রতীক হইতে পারতাম, আমার চুল যদি নবীর সুন্নতে হইতে পারত, আমার দাড়ি যদি রাসূলের সুন্নতে আসতে পারত, আমার চাল চলন ওঠা বসা যদি নবীর কামলিওয়ালা সুন্নত হইতে পারত। এটা বলার পর আমি বলছি, ইয়া ওয়াইলাতা, কাশ, হায়, লাইতানি, আমার জন্য আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, তারে যদি আমি বন্ধু না বানাইতাম, তারে যদি আমি বন্ধু না বানাইতাম, ফুলান ফুলান মানে অমুকরে যদি বন্ধু না বানাইতাম। এখন বলেন, আমরা রসুলকে দেখি নাই, আমরা কি রসুলকে দেখছি? সুখ বানাইতে পারি নাই তো। সেজন্যই তো আলা হযরত বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালে। নবী গো, আপনি তো জিন্দা, সুখ বানাইতে পারি নাই, সেজন্যই আপনি গোপন আছেন। সুখ বানাইতে পারতাম, শেরে বাংলার কাছে যেভাবে আসছেন, আজিজুল হক কাদেরীর কাছে যেভাবে আসছেন, নুরুল মানওয়ার সাহেবের কাছে যেভাবে আসছেন, আমাদের চোখের সামনেও আমরা আপনাকে দেখতে পাইতাম। কথা ঠিক না? নাজির আহমদ কাদেরীর কাছে যেভাবে আসছেন, আমার কাছেও তো আপনি সেভাবে আসতেন, কিন্তু আমরা তো চোখ বানাইতে পারি নাই। তা আমরা বলছি, ইয়া ওয়াইলাতা, আফসোস আমার জন্য, লাইতানি, হায়, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, তারে যদি আমি বন্ধু না বানাইতাম। ফুলান মানে আমরা বলি অমুক তমুক, নবী দেখেন নাই, কিন্তু সেদিন আপনি বলছেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি, আলিফ লাম দিয়েছেন মা'আর রাসূলি, এই রসুলের যদি সঙ্গী হইতে পারতাম। সেদিন রসুলকে এত আপন মনে হচ্ছে, আপনি বলছেন আর রসুল, আমার নবীর যদি সঙ্গী হইতে পারতাম। আর যেই বক্তার ভিডিও আপনি ফেসবুকে দিয়েছেন, যেই বক্তার জন্য আপনি ঝগড়া করেছেন, যেই বক্তার জন্য আপনি স্লোগান দিয়েছেন, সেই বক্তার আপনি চিনেন না। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, তার নাম মনে পড়তেছে না। যে ও মুখরে যদি বন্ধু না বানাইতাম, সেদিন সবাই অপরিচিত হয়ে যাবে। যিনি সবচেয়ে আপন হবে তিনি রহমতুল্লিল। বন্ধু না বানাইতেন কেন? উনি বলতেছেন, আমরা বলবো, জালেম বলবে, যে নবী ছিলেন এসে বলবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি, সে আমারে কোরআন থেকে পথভ্রষ্ট করে দিয়েছে। আনি যিকির, কোরআন থেকে পথভ্রষ্ট করেছে। বাদা ইসজাআনি, আমার কাছে নবী এসেছিলেন, আমার কাছে আমার রসুল এসেছিলেন। আমার রসুল তো মা আমেনার ঘরে এসে বলেছিলেন, রব্বি হাবিলি উম্মতি। আমার নবী তো তায়েফে গিয়ে বলেছিলেন, উম্মতি উম্মতি। আমার নবী তো দমদম মোবারক শহীদ করার পর দাঁত মোবারক নিয়ে বলেছিলেন, মালিক, দাঁতের শহীদ হওয়া মেনে নিয়েছি, কিন্তু আমার উম্মতরে মাফ না করলে মানতে পারবো না। আমার নবী তো ইন্তেকালের মুহূর্তে আমাকে ছাড়ার কাউকে মনে করে নাই। আমার নবী তো এখনো রওজায় আমার জন্য উম্মতি উম্মতি বলে সুখের পানি ছেড়ে দিয়েছে, কিন্তু আফসোস, লাকাদ আদাল্লানি, সে আমারে পথভ্রষ্ট করেছে। আনি যিকরে, কোরআন থেকে, কোরআনের তাফসীরের নাম দিয়ে আমাকে পথভ্রষ্ট করেছে। ইসলামিক মাহফিলের নাম দিয়ে আমাকে পথভ্রষ্ট করেছে। কোরআনের আলো ঘরে ঘরে জালো নাম দিয়ে আমাকে পথভ্রষ্ট করেছে। বাদা ইসজাআনি, আমার নবী তো আমার কাছে এসেছিল। নবী আসার পরেও তার কপ্পরে পড়ে আমি কি হয়ে গেছি? পথভ্রষ্ট হয়ে গেছি। কেন? ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য মহাপ্রতারক। খজুলা মানে আপনার সঙ্গী হবে, সিনেমায় যান আপনার সঙ্গী, নাটকে যান আপনার সঙ্গী, মাজার ভাঙতে যান আপনার সঙ্গী, রবিউল আউয়াল বন্ধ করতে যান আপনার সঙ্গী। খজুল মানে যখন জাহান্নামে যাবেন, শয়তান বলবে আমি তোর সাথে নাই, সব সময় পাশে থাকবে, কিন্তু বিপদে আপনি তারে খুঁজি পাবেন না। সেদিন আমার নবীর মাহফিল দেখে, আমার নবীর জুলুস দেখে আপনি আফসোস করবেন। সেই জন্য বক্তাকে এক নম্বরে রাখিয়েন না, লিডারকে এক নম্বরে রাখিয়েন না, দলকে এক নম্বরে রাখিয়েন না, রাখতে হবে রহমতুল্লিল। এরপরে আমরা আশা করব হয়তো নবী মনে হয় আমাদেরকে ডাক দিবে। অনেক সময় মিছিল থেকে আমাদেরকে বাইরে ডাকলে, ঢুকতে না দিলে নেতা যখন ডাক দেয় তখন মিছিলে ঢুকাই কি ঢুকায় না? ঢুকাই তো। তা আমি মনে করছি রসুল আমারে ডাক দিবে, আমরা রসুলের দিকে তাকাই আছি। ওয়া ক্বালার রাসূলু, সেদিন আমার নবী থেমে যাবে, আমাদের দিকে তাকাইয়া বলবে, আমার রসুল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনি মাহজুরা, তাদেরকে আমি সুপারিশ করব না। কেন? এরা আমার কওম, ইন্না কওমি, এরা আমার উম্মত, কিন্তু
ইত্তাখাযু হাযাল কুরআনি মাহজুরা, তারা কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে, তারা কোরআনকে সুবিধা মোতাবেক ইউজ করেছে। যেখানে তাদের সুবিধা হয়েছে সেখানে কোরআন মেনেছে, যেখানে তাদের বিপরীত গিয়েছে সেখানে কোরআন মানে নাই। আজকে যারা নবীরে আমার মতো বলে তারা কোরআন থেকে তো বলে, কিন্তু সুবিধা মোতাবেক কতগুলো আয়াত বলে, যেগুলোর অনুবাদ করাও ইসলামের মধ্যে কি আছে, নিষেধ আছে, আয়াতে মুতাশাবিহাত। আর যেখানে কাদ জাআকুম মিনাল্লাহি নূর আছে সেটা ওরা বলতে চায় না, যেখানে আমার নবীর শান আছে সেটা ওরা বলতে চায় না। সেদিন আমার নবী আমাদেরকে ছেড়ে দিবে। তো আল্লাহ বলছে, তুমি যদি মুসলিম উম্মার ঐক্য চাও, ওই রশির নাম রহমতুল্লিল। আর দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, দুনিয়াকে রাজি করার জন্য যদি নবী বাদ দিয়ে দাও, দুনিয়াতে ক্ষমতা পাইবা, দুনিয়াতে কিছু একটা করতে পারবা, কিন্তু কাল হাসরে আফসোস ছাড়া আর কিছু করতে পারবে না। তাই আজকের এই উরসে কুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, মুসলিম উম্মার ঐক্যের জন্য যিনাকে লাগবে ওনার নাম রহমতুল্লিল। তাহলে ঐক্যের মূল ভিত্তি হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। যেদিন সোনার বাংলাদেশের মানুষ ইয়া রাসূলুল্লাহর উপর এক হয়ে যাবে, সেদিন মুসলিম উম্মাহ একদিনের ভিতরে ঐক্য গঠন করে ফেলতে পারবে। এটাই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।